বাঙালির অতি প্রিয় একটা রেসিপি ঘুগনি। আর তা যদি হয় খাসির চর্বি দিয়ে, তাহলে তো কোনো কথাই হয় না। খাসির চর্বি দিয়ে ঘুগনি কিন্তু অপূর্ব খেতে হয়। এমনি ঘুগনির থেকে খাসির চর্বিটা দিলে ঘুগনির টেস্টটা অনেক বেড়ে যায়। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা তিনটের সাথেই খেতে দারুণ লাগে। এই ঘুগনিটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কা রান্নাঘর। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। ঘুগনিটা বানানোর জন্য মটরটাকে সারা রাত্রি কিংবা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে জলে। আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখনই নুনটা দিতে হবে, পরে কিন্তু নুনটা ছোলাটার মধ্যে ঢুকবে না। সেদ্ধটা এরকম করে নিতে হবে। আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। এবার রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। টমেটো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন। রসুনটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে এটাকে আমি তুলে নিলাম একটা বাটিতে। ঠান্ডা হওয়া পর্যন্ত এটা আমি বাটিটাতে রেখে দেবো। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে এটা বেটে নেব। আলু দিয়ে দিলাম। আলুটাকে ভাজা করে নেব। ঘুগনিতে আলুটা ভেজে দিলে টেস্টটা ভালো হবে। আলুটাকে একটু সময় ধরে ভেজে নেব। আর ভাজতে ভাজতে একটু সেদ্ধটাও হয়ে যাবে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। আর একটু হলুদও দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুটার সঙ্গে মিশিয়ে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আলুটা নামিয়ে নেওয়ার পরে ওই তেলটার মধ্যে আমি আদা দিয়ে দিলাম। আদাটাকে একটুখানি ফ্রাই করে নেব। এর মধ্যে হলুদ দিয়ে দেব। আর স্বাদ মতো নুন দেব। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবারও মিশিয়ে নেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার খাসির চর্বিটা দিয়ে দিলাম। এটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম, সেই চর্বিটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটা থেকে অনেকটা তেল ছেড়ে দেবে, ওই জন্য তেলটা আমি কমই দিয়েছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা আমি ভেজে রেখেছিলাম। সেই বাটা মশলাটাই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকেও একটু কষিয়ে নেব। এবার এই মশলাটার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মটরগুলোকে দিয়ে দেবো। সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর সঙ্গে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দেবো, যেটা আমি শুকনো খোলাই করে নিয়েছি। ধনে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি। নিয়ে সেই মশলাটাই দিয়ে দিলাম। এই মশলাটাতে কিন্তু ঘুগনির স্বাদটা বেশ ভালো আসে। মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করে নিয়েছিলাম, সেটার মধ্যেই জল দিয়ে ধুয়ে সেই মশলাটাও দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো গরম মশলা। দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব।
ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। এটা ফুটে গেলেই কিন্তু ঘুগনিটা রেডি হয়ে যাবে। দেখুন ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অপূর্ব হবে। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই।